ধরেন যে পানিটা কমে গেলে আমাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হয়। আমরা একটু ছোটখাটো ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে ক্যারিং খরচটা বেশি হয়ে যায়। এটা পরিত্রাণের উপায় হলো যে যদি সরকার যদি আমাদেরকে ধরেন যে নালা খনন কতগুলো ড্রেসিং করে যে ওরকম যদি কিছু করে দিলে আমাদের যাতায়াত ব্যবস্থাও একটু সহজ হয়ে যায়। ব্যবসার ক্ষেত্রেও মালামাল আনতে গিয়ে আমাদের একটু হয় আর কি। রূপসী উপজেলা তা হচ্ছে একমাত্র পানি দিয়ে আপ ডাউন করা যায়, এটা কোনো গাড়ির পথ নাই। বিদায় পানিটা যদি শুকিয়ে যায় এটা আমাদের ওই চলাচল করতে অসুবিধা হয়। যখনই পানি থাকে আমাদের অনেক সুবিধা হয়, আর পানি যদি কমে যায় আমাদের খরচটাও বেশি হয়, টাকাও বেশি খরচ লাগে। স্কুলে বাচ্চাদের আসা যাওয়া অনেক সমস্যা হয়ে যায়। তারপরে বেশি যদি কমে যায় আসা সমস্যা হয়। আর এখানে সবচেয়ে হচ্ছে সমাধানটা একই হবে, ঠিক হবে যদি নালাগুলো খনন করা হয়। রাঙামাটি থেকে মনে করেন একটা ইট আমাদের এখানে 12 টাকা কিনা পড়ে, আবার এখানে আসতে খরচা হয় 12 টাকা। তারপরে ফকিরাছড়া থেকে মনে করেন 1 কেজি হলুদ নিতে রাঙামাটি 30 টাকা খরচা হয়। আর আরেকটা বিষয়টা হলো কি, এর আগেও এখানে ডেজার্ট দিয়ে মাটি কাটাইছিল, মেবি মনে হয় 16-17 সালের মধ্যে। ওই জিনিসটা কয়েকদিনের মধ্যেই আবার ভরে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ড্রেজিং যদি করা হয় এটা আসলে অনেক আমাদের উপকার হবে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে বলি, আমরা বাণিজ্য ক্ষেত্রে বলি। আমাদের এই দুর্দশা থেকে নিরসনের জন্য এই সুপরিকল্পিত একটা ড্রেজিং ব্যবস্থা, মানে বিশেষ করে এখানে মূল সমস্যা হচ্ছে যে কাপ্তাই লেক বরাদ হওয়ার কারণে কিন্তু পানি দ্রুত কমে যায়। জেলা সদরের সাথে উপজেলার যে সরাসরি সংযোগ যদি সড়ক থাকে তাহলে কিন্তু এটা স্থায়ী মানে একটা সমাধান হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড থেকে যদি এই সুবলং খালটা যদি ড্রেসিং করা হয় তাহলে আমাদের অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। কাপ্তাই লেকের যে অবস্থা প্রতি বছর আমাদের নিয়ে ঘটনা ঘটে যায়, ভূমির ধস বা ধস, জলোচ্ছ্বাস, এক্ষেত্রে কিন্তু প্রতি বছর আমাদের ভোগান্তি অবস্থায় থাকি আমি। সামনের নির্বাচন ফেব্রুয়ারিতে, যেহেতু এই রাঙ্গামাটি ডিস্ট্রিক্টের লংগদুমা, নামিয়াচর, তারপরে বিলাইছড়ি, এই সমস্ত এরিয়ায় নির্বাচনী কার্যক্রম চলবে, তো নেভিগেশনটা যাতে ভালো থাকে, পানির লেভেল যাতে ভালো থাকে, কারণ নির্বাচনের সময় যেহেতু লোকজন নির্বিঘ্নে ভোট দেওয়া বা নির্বাচনে যারা দায়িত্বে থাকবে তারা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে আর কি। তো ওই যাতায়াতের জন্য পানির লেভেলটা যাতে ভালো থাকে, ওনারাও ওই মিটিংয়েও সিদ্ধান্ত হয়েছে একটা ইউনিট করে চালানোর জন্য আর কি, যাতে ফেব্রুয়ারি পর্যন্ত পানির লেভেলটা ওই পর্যন্ত থাকে, যাতে পানি শুকায় না যায়, মোট কথা হলো ওই সমস্ত এরিয়ায়। এটা ড্রেজিংটা খুব জরুরি, কারণ হলো যে এই পাওয়ার প্ল্যান্ট যখন ফিজিবিলিটি স্টাডি হয় আর কি, ওই সময়ের রিপোর্টের কিন্তু একটা জিনিস বলে দিছে যে এই পানি দ্বারা যে পরিমাণ পরিবাহিত হয় আর কি, এই পানির মাধ্যমে যা আসতেছে আর কি, পলি মাটি আর কি, তো তাতে 300 বছর লাগবে এই লেকটা ফিল আপ হয়ে যায়। ইতিমধ্যে 60 বছরের উপরে চলে গেছে।